হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনারা কি কখনো কাঁকড়া খেয়েছেন? আর যদি খেয়েও থাকেন, তাহলে কি জানেন এই কাঁকড়া চাষ হয়? অবাক হলেন তাই না? তো চলুন দেখে আসা যাক কিভাবে কাঁকড়া চাষ করা হয়। আমরা সাধারণত সবাই জানি যে কাঁকড়া সমুদ্র কিংবা নদীতে পাওয়া যায় প্রাকৃতিকভাবে। কিন্তু বর্তমানে এই কাঁকড়ার বিভিন্ন হ্যাচারিতে কাঁকড়ার ডিম সংগ্রহ করে, যেটা থেকে কাঁকড়ার বাচ্চা ফোটানো হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে বেশি কাঁকড়া ডিম থেকে হয় এবং এগুলো খুবই শক্তিশালী হয়ে থাকে। কিন্তু যখন প্রথমে এদের ডিম থেকে ফোটানো হয়, তখন এগুলো খুবই নরম হয়ে থাকে। তাই এদের যত্ন সহকারে নাড়াচাড়া কিংবা পানিতে রাখতে হয়, যেন কোনো আঘাত পেয়ে নষ্ট না হয়। বাচ্চা কাঁকড়াগুলো এদের চাষের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা খুবই দরকার। এগুলো ছোট থেকে বড় হওয়া পর্যন্ত বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে লালন পালন করতে হয়। এগুলো চাষ করে লবণাক্ত পানি প্রয়োজন। এজন্য বিশুদ্ধ লবণাক্ত পানি সবার আগে সরবরাহ করা হয় হ্যাচারিতে। পানির তাপমাত্রা অবশ্যই 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস রাখতে হবে, তাহলে দ্রুত বৃদ্ধি হবে কাঁকড়া। এদেরকে প্লান্টন নামক এক ধরনের খাবার খাওয়ানো হয়, যা খুবই ক্ষুদ্র দেখতে হয়। কাঁকড়া যত বড় হয়, তত খাবারেরও গ্রেড বাড়ে। খাবার বড় হয় যেন কাঁকড়া খেতে পারে, খুব সহজেই মুখে যায় এবং হজম হয়। এভাবেই তারা যখন একটু বড় হয়, তাদেরকে ছেড়ে দেওয়া হয় বড় জায়গায়, যেন একটু শক্ত হতে পারে। এভাবেই কিছুদিন যাওয়ার পর তারা খোলস পাল্টায়, তখন তারা একটু দুর্বল থাকে। তখন হিচারির লোকরা বিশেষ খেয়াল রাখে কাঁকড়ার উপর। এভাবে তারা প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে, যখন নিজেকে রক্ষা কিংবা নিজের খাবার শিকার করতে পারবে এবং পরিবেশের সাথে মিশে যেতে শিখবে, তখন তাদেরকে পুকুরে ছাড়া হয় এবং আস্তে আস্তে বাজারে সরবরাহ করা হয়। এতে দেশের ব্যাপক বৈদেশিক মুদ্রা উপার্জন হচ্ছে। বাংলাদেশেও এখন ব্যাপক কাঁকড়া চাষ হচ্ছে, যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশে সরবরাহ করা হচ্ছে। তো আজকে এই পর্যন্তই। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।